আমি যে এলাকায় বসবাস করি এই এলাকায় যখন আমি কৃষি নিয়ে কাজ শুরু করলাম অবশ্যই আমাকে প্রথমে অনেক অপদস্থ হইতে হয়েছে। আসলে দেখা যাচ্ছে আমি যখন রাস্তায় কাজ করতেছি, রাস্তার পাশে আমার বাগানে, তখন অনেকেই বলছে মন্তব্য, ব্যাপারটা এরকম ছিল যে আপনি হাসান কলম ছাইরা তুমি ধরলে কোদাল। তো বিষয়টা এটা ছিল কিন্তু অনেক অপমানজনক, কারণ হচ্ছে যে আমরা পড়াশোনা জানা ছেলে, এরকম তরুণ যুবক আমরা এসে কৃষিতে করব, এটা তো কেউ মেনে নিতে চায় না। আমি তো আমার যে লাইফস্টাইল ছিল ইউরোপিয়ান স্টাইল ছিল, এবং ইউরোপে যেহেতু আমি ছিলাম বাহিরে, আমি উন্নত জীবন ছেড়ে এসে এই যে দেশে এসে কৃষক হইলাম, এইটা আসলে সহজ জার্নি ছিল না। কিন্তু এই জার্নিটাকে সবচেয়ে বেশি যেটা আমার কাজে দিচ্ছে সেটা হচ্ছে আমার বাবা মায়ের অনুপ্রেরণা, এবং বাবা মায়ের অনুপ্রেরণা না পাইলে আসলে এত দূর আসা সম্ভব ছিল না। আমরা শুরুতে শুরু করেছিলাম মাত্র 30,000 টাকা পুঁজি নিয়ে, সেটা 11 বছর ব্যবধানে এখন আমরা বলতে চলি 1 কোটি টাকার আমাদের এখানে বার্ষিক আমরা টার্ন ওভার করতে পারতেছি। আমি যেহেতু আমার বাবার একমাত্র ছেলে, তো সুতরাং অনেক সোহাগা ছিলাম, যার কারণে কৃষিতে কোনো কিছু আমরা কিছু জানতাম না, বা মাটিতে কখনোই আসলে কাজ করার কোনো সুযোগ হয় নাই। কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে অনেক টাকা বিদেশের পেছনে লস করার পরে আমার মনে হয়েছিল যে কৃষিতে আমি একটু সময় দেই, এবং আমার যেহেতু শর্ট অ্যামাউন্ট, এই শর্ট অ্যামাউন্ট দিয়ে আমি এখান থেকে দাঁড়াতে পারি কিনা। আমি বিদেশে কিন্তু গিয়েছিলাম পর প্রায় 4 বার, 10 সালে, 11 সালে, 12 সালে, এরপরে 14 সালেও গিয়েছিলাম, কিন্তু প্রত্যেকবারই আসলে কোনো না কোনো ইস্যু দাঁড় হয়েছে, যার কারণে আমাকে ব্যাক করে আসতে হয়েছে। বিদেশের পেছনে আমি মোটামুটি প্রায় 26 লাখ টাকার মতো লস খেয়েছি, এবং এই লস খাওয়ার পরে আমার মনে হয়েছিল, তখন আসলে আমার বয়সটা 18 প্লাস ছিল না, যার কারণে হয়তো মন মানসিকতা ছিল বাপের টাকা শুধু উড়ানোর সক্ষমতাটা ছিল, কিন্তু আর ইনকাম করার সক্ষমতাটা খুবই কম ছিল। তো যখন বুঝতে পারলাম যে না, আসলে নিজে ইনকাম করে সেই টাকা ব্যয় করা, খরচ করার এইটার যে কষ্ট, তখন থেকেই শুরু হলো আমার এই স্ট্রাগল টাইম। আমার জীবনের শেষ বিদেশের যে দিনটা ছিল, সেটা ছিল খুব কষ্টের একটা দিন। বিগত হচ্ছে যে আমি যে কোম্পানিতে কাজ করতাম, একটা ট্যুরস অ্যান্ড ট্রাভেল এজেন্সিতে, সেখানে দেখা যাচ্ছে আমার কোম্পানিকে আমি ঘন্টায় বাংলাদেশে 1 লক্ষ টাকা ইনকাম করে দিতাম, কিন্তু দেখা যাচ্ছে যে মাস শেষে আমার স্যালারি ছিল মাত্র 30 থেকে 35,000 টাকা। তো এই টাকার যে খেল, আমার 1 ঘন্টার মধ্যে আমার এই লাইফের মোড়টা আমি ঘুরে নেই। আমার 1 ঘন্টার ডিসিশনে আমি সিদ্ধান্ত নিলাম বাসায় যাব, আমার যে পুঁজি সেই পুঁজি নিয়ে আমি কৃষিতে নেমে পড়বো। এবং আমি যখন দেশে আসলাম তখন তো আমার ফ্যামিলি, বন্ধু বান্ধব কারোই সাপোর্ট ছিল না, কিন্তু আমার যে একনিষ্ঠ চিন্তা ছিল যে আমি এইটাতে ইনভেস্ট করব, এবং এটা থেকে শুরু থেকে এর শেষ অবধি একটা বিষয় দেখব। দেশে আসলাম, আসার পরে আমার কাছে যে পরিমাণে অ্যামাউন্ট ছিল সেটা, এবং প্লাস আমার এক বন্ধুর কাছ থেকে আরো কিছু টাকা নিয়ে আমি প্রায় 6 মাস টানা বাংলাদেশের প্রায় 150 জন উদ্যোক্তার দাঁড়ে দাঁড়ে আমি ঘুরি, এবং তাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করি যে আমার অবস্থান থেকে আসলে কোন বিজনেস আমার সাথে শুট করে। এবং সেইটা শুট করার পরে দেখলাম আমার পারিপার্শ্বিক অবস্থান এবং অর্থের অবস্থান দেখতে কৃষিটাতে অল্প সময়ে, অল্প বিনিয়োগে এখান থেকে ভালো একটা রিটার্ন করা সম্ভব, এবং যার ফলশ্রুতিতে আসলে কৃষিতে ইনভেস্ট করা। বিদেশ থেকে যখন অপদর্থ হয়ে ফিরে আসলাম, তখন তো আসলে পাড়ার আমার সঙ্গে আসলে মেলামেশা করার মতো অনেক ছেলেই তখন খুঁজে পাওয়া যায় নাই। তখন খুবই সমসাময়িক অল্প কিছু বন্ধু ছিল যারা আমাকে সময় দিয়েছে, এবং তাদের যে পরামর্শটা ছিল অনেক পজিটিভ। আমি নেগেটিভ মাইন্ডের যে লোকগুলো ছিলাম তাদেরকে সবসময় আমি এড়িয়ে চলেছি, এবং তারা এখনো অবধি অনেকেই হয়তো যখন আমাদের অবস্থান জানে না, তখন এখনো আমাদেরকে নিয়ে নেগেটিভ চিন্তা করে। সবাই যখন আসলে মন্তব্য নিয়ে আসলে বেহুশ, তখন কিন্তু আমি আমার কাজে অটল ছিলাম, এবং আমি জমি লিজ নেওয়া শুরু করলাম, সেখান থেকে স্বহস্তে নিজে কাজ করা শুরু করলাম। বাট আমি যখন এই কাজের প্রেক্ষিতে মানুষের দ্বারা আঘাত পাইতাম, কথা শুনতাম, তখন কিন্তু আমি বাসায় রাত্রে মেয়ে মানুষের মতো আসলে কান্না করতাম। আসলে আমি কি করতেছি, এটার আমার ভবিষ্যৎ কি? কিন্তু আমি আবার আমার নিজেই বুঝ দিতাম যে আমাকে একটু সময় দিতে হবে। যারা আসলে এটা নিয়ে নেগেটিভ কথা বলতেছে তাদেরাই যেন আমাকে নিয়ে পজিটিভ মন্তব্য করে, সেটার জন্য আমাকে সময় দিতে হবে, এবং সেই সময় আমি আসলে তৈরি করেছি। একমাত্র এই যে কৃষি কাজ করি বলে আমি আমার পছন্দের নারীকে পাই নাই, অর্থাৎ আমি হচ্ছে কৃষক, আমি আসলে ব্যবসায়ী না, আমি আসলে প্রতিষ্ঠিত পুরুষ তাদের কাছে না। এই কারণে আমি তাকে হারাইতে হয়েছে, এবং এই হারানোর ফলশ্রুতিতেও কিন্তু আমি বিশাল একটা আঘাত পেয়েছিলাম। সেই আঘাতের কারণে আমি আসলে এই প্রফেশনটা ছেড়ে দিতে চাইলেও, কিন্তু পরবর্তীতে আমার মনে হয়েছে আমার যে সার্কেল, এই সার্কেলটাকে আমি ছাড়তে পারবো না, এবং এই কাজটাকে আমি আরো সুসংগঠিত করেছি। কারণ তার বাবাকে আমি দেখাতে চাইছিলাম যে আমি এখান থেকে তার যে জামাই ছিল, সেই জামাই যা ইনকাম করে আমি পার ডে সেইটা স্যালারি দিই। বাংলাদেশের আমি একমাত্র এই কৃষক যেটা আমি স্ট্রবেরি, ফল এবং চারা সেল করে একদিনে আমি 4 চাকা গাড়ি কিনতে পারছি, ওই একটি মাত্র জিদে। সেইটা হয়তো আজকে উনি দেখতে পাইছে কিনা জানি না, হয়তো আপনার মাধ্যম দিয়ে সেটা সে জানতে পারবে। আমাদের এখানে টোটালি আমাদের 4 বিঘার মতো পলি হাউস আছে এবং পলি নেট হাউস রয়েছে। এইটার ভিতরে আমরা স্ট্রবেরি চারা উৎপাদন করি, এবং 15 বিঘা জমিতে আমরা খোলা জমিতে আমরা কিন্তু ফল উৎপাদন করে থাকি। এখন আমি স্টিল নাও যে জমিতে দাঁড়া রয়েছি, এই জমিতে আমি লক্ষ টাকা লস করেছি, কিন্তু আজকে আপনি আমার ভিডিও ফুটেজ দেখতেছেন যে এই জমি থেকে আমি লক্ষ টাকা লাল সোনা আমি উৎপাদন করে আমার দেশের মানুষের কাছে পৌঁছে দিতে পারতেছি, এবং আমি টাকা ইনকাম করে আমার ব্যাংকে ভরাতে পারতেছি। দেখেন, অনেকেরই সরকারের সোনার খনি থেকে থাকে, কিন্তু এইটা হচ্ছে আমার কাছে আমার
আমার পার্সোনাল সোনার খনি, কারণ এখানে আমি রাত্রে যখন ঘুমাই তখনও আমার এই স্বর্ণ বেড়ে যায়। বিকজ হচ্ছে যে একটা গাছ থেকে 2টা গাছ হয়, হ্যাঁ রাত্রের বেলা কিন্তু এই গাছটা বৃদ্ধি হয়, তার মানে আমি ঘুমালেও আমার টাকা ইনকাম হচ্ছে। বিগত 11 বছরের অভিজ্ঞতায় মনে হলো যে যতগুলো ফল ফসল আমি করেছি সবচেয়ে প্রফিটের দিক থেকে এবং সর্বনিম্ন সময়ের দিক থেকে 4 মাসে স্ট্রবেরি ফলটা সর্বোচ্চ লাভবান হওয়ার মতো একটা ফসল। এই ফসলটা আমি একা নিজে করতেছি না, আমার মতো অসংখ্য তরুণ উদ্যোক্তা যারা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটে রয়েছে তারা কিন্তু স্ট্রবেরি চাষ করতেছে এবং যে প্রফিটের যে ব্যাপারটা যখন বুঝতে পেরেছে এবং তারা এটাকে নিয়েই কাজ করতেছে। সর্বনিম্ন একটা সময় এবং আপনার হাতের কাছে যে পুঁজি আছে সেই পুঁজি নিয়েই কিন্তু আপনি এটা স্টার্ট করতে পারতেছেন।